বাংলার এক বিস্তৃত সবুজ সবুজ মাঠপথের মাঝখানে যেন দুই পিঠে দুটি আলাদা দুনিয়া। নদীর এপারে দক্ষিণনগর, নদীর ওপারে সুবর্ণপুর। দূর থেকে দেখলেই বোঝা যায় কোনটা ধনী গ্রাম আর কোনটা গরিব। সুবর্ণপুরে বাড়িগুলো উঁচু পাকা দালান, টালির ছাদ চকচকে। বড় বড় খামারে ধান, গম, পাট সবই প্রচুর। গ্রামের মানুষের চোখে মুখে আত্মতৃপ্তির আর সমৃদ্ধির হাসি। ছেলেমেয়েরা স্কুলে যায়, ভালো জামাকাপড় পরে। চারদিকে প্রাচুর্যের ছড়াছড়ি। শুকনো মৌসুমে তাদের গোলা ধান চালে ভরে থাকে। শীতকালে তারা নরম কম্বলে ঘুমায়। তাদের জীবনে দুঃখ প্রায় নেই বললেই চলে। অন্যদিকে দক্ষিণনগরে মাটির ঘর, ছেঁড়া ছন দিয়ে ছাওয়া। শীতেলে হাড় কাঁপানো ঠান্ডায় লোকেরা গুটিয়ে বসে, গরমকালে গরম মাটিতে পা পড়ে, বর্ষায় কাদা পানিতে ভিজে ঘুমায়। এখানকার মানুষের মুখে হাসি কম, চিন্তার ভাঁজ বেশি। সেলিম, এই বছর ধান কিন্তু বেশ ভালো হয়েছে। ভাবছি নতুন একটা গরুর গাড়ি কিনব। ঠিক বলছেন চাচা, আমাদের গ্রামে আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, আরে নদীর ওপারের দক্ষিণনগরের লোকগুলো সব সময় কপাল চাপড়ায়। ওদের ভাগ্যই খারাপ। শুনেছি ওদের মাঠে বন্যার পানি নেমেই না, তাই ফসল হয় না। কষ্টে আছে সবাই। ওদের দুঃখ আমাদের কি? যার কপালে যা লেখা আছে তাই হবে। খুরশিদ, চাল তো শেষ হয়ে এসেছে। আজ রাতে আমরা কি খাবো? কি করব মালা, বন্যায় এই বছর ফসলই হলো না। জমিদার মহাজনরা তো ধারে খাবারও দিচ্ছে না। নদীর ওপারে সুবর্ণপুরে ধানের পাহাড় জমেছে। যদি কেউ একটু সাহায্য করত। ওরা দেবে না মালা, আমরা গরিব বলে ওরা আমাদের তুচ্ছ ভাবে। দুই গ্রামের মধ্যে দূরত্ব শুধু নদীর নয়, ছিল মন ও আচরণের। কেউ ধনী হয়ে অহংকারে ডুবে আছে, আর কেউ গরিব হয়ে আশা হারিয়ে বসে আছে। কিন্তু ভাগ্যের খাতা সব সময় একভাবে লেখা থাকে না। সুবর্ণপুরের মানুষেরা ধন সম্পদে ভরপুর হলেও তাদের চোখে অহংকার স্পষ্ট। তারা মনে করত গরিব মানুষের সাথে মিশলে মানসম্মান কমে যাবে। অন্যদিকে দক্ষিণনগরীর মানুষ দরিদ্র হলেও পরের দুঃখে কাঁদত, সাহায্য করতে এগিয়ে যেত। সেটা হলো, দক্ষিণনগরের কয়েকজন নাকি বাজারে চাল চাইতে এসেছে। বলেছি আমাদের চাল বিক্রির জন্য, ভিক্ষার জন্য নয়। আপনি ঠিকই করেছেন চাচা, গরিবদের সাহায্য করলেই তারা কাজ করতে শেখে না। আমরা নিজেদের পরিশ্রমে ধনী হয়েছি, ওরাও পরিশ্রম করলে পারত। শোনো খুরশিদ, সুবর্ণপুরে ফসল হয়েছে প্রচুর, তবু তারা কাউকে দিচ্ছে না। কোনো সমস্যা নেই মালা, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়েই চলব। যদি অন্য কেউ বিপদে পড়ে, আমরা যা পারি দেব। দক্ষিণনগরের বাচ্চারা খুব চঞ্চল, কিন্তু খেলাধুলার জন্য তেমন কিছু নেই। নদীর পাড়ে কাদা, মাঠে ভাঙা বল, কাঠি দিয়ে ক্রিকেট, এভাবেই সময় কাটে। ওরা শুনেছিল সুবর্ণপুরের মাঠে বড় ফুটবল, সুন্দর ব্যাট, এমনকি রঙিন ঘুড়িও আছে। এই ইমন, চল নদী পার হয়ে সুবর্ণপুরে খেলতে যাই। দক্ষিণনগরে 4-5 জন বাচ্চা মাঠে গিয়ে দাঁড়াল। সুবর্ণপুরের বাচ্চারা তখন নতুন ফুটবল নিয়ে খেলছিল। ভাই, আমরাও কি খেলতে পারি? তোমরা তোমাদের জামা কাপড় দেখেছ? নোংরা হবে বলটা। হ্যাঁ, আর তোমরা খেলতে জানো না। এখানে আমরা নিজেরা খেলবো, তোমরা ওদিকে গিয়ে দাঁড়াও। দক্ষিণনগরের বাচ্চারা মন খারাপ করে ধীরে ধীরে নদীর দিকে ফিরে গেল। দেখেছিস, ধনী হলে নাকি বলের মালিকও হয়ে যায়। কিছু যায় আসে না ভাই, আমাদের মাঠে গিয়ে কাঠি দিয়ে ক্রিকেট খেলবো। খেলনা বড় না, খেলার মনটাই বড়। শিশুরা অনেক সময় বড়দের থেকেও বড় মন দেখায়। যেখানে ধনী গ্রামের বাচ্চারা অহংকার শিখে ফেলেছে, গরিব গ্রামের বাচ্চারা শিখেছে মেনে নিতে আর আনন্দ খুঁজে নিতে। সুবর্ণপুরের মানুষেরা ধন সম্পদে ভরপুর হলেও তাদের চোখে অহংকার স্পষ্ট। তারা মনে করত গরিব মানুষের সাথে মিশলে মানসম্মান কমে যাবে। অন্যদিকে দক্ষিণনগরীর মানুষ দরিদ্র হলেও পরের দুঃখে কাঁদত, সাহায্য করতে এগিয়ে যেত। সেটা হলো, দক্ষিণনগরের কয়েকজন নাকি বাজারে চাল চাইতে এসেছে।
বলেছি আমাদের চাল বিক্রির জন্য, ভিক্ষার জন্য নয়। আপনি ঠিকই করেছেন চাচা। গরিবদের সাহায্য করলেই তারা কাজ করতে শেখে না। আমরা নিজেদের পরিশ্রমে ধনী হয়েছি, ওরাও পরিশ্রম করলে পারত। শোনো খুরশিদ, সুবর্ণপুরে ফসল হয়েছে প্রচুর, তবু তারা কাউকে দিচ্ছে না। কোনো সমস্যা নেই মালা, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়েই চলব। যদি অন্য কেউ বিপদে পড়ে আমরা যা পারি দেব। দক্ষিণনগরের বাচ্চারা খুব চঞ্চল, কিন্তু খেলাধুলার জন্য তেমন কিছু নেই। নদীর পাড়ে কাদা, মাঠে ভাঙা বল, কাঠি দিয়ে ক্রিকেট, এভাবেই সময় কাটে। ওরা শুনেছিল সুবর্ণপুরের মাঠে বড় ফুটবল, সুন্দর ব্যাট, এমনকি রঙিন ঘুড়িও আছে। এই ইমন, চল নদী পার হয়ে সুবর্ণপুরে খেলতে যাই। দক্ষিণনগরে 4-5 জন বাচ্চা মাঠে গিয়ে দাঁড়াল। সুবর্ণপুরের বাচ্চারা তখন নতুন ফুটবল নিয়ে খেলছিল। ভাই, আমরাও কি খেলতে পারি? তোমরা তোমাদের জামা কাপড় দেখেছো? নোংরা হবে বলটা। হ্যাঁ, আর তোমরা খেলতে জানো না। এখানে আমরা নিজেরা খেলবো, তোমরা ওদিকে গিয়ে দাঁড়াও। দক্ষিণনগরের বাচ্চারা মন খারাপ করে ধীরে ধীরে নদীর দিকে ফিরে গেল। দেখেছিস, ধনী হলে নাকি বলের মালিকও হয়ে যায়। কিছু যায় আসে না ভাই, আমাদের মাঠে গিয়ে কাঠি দিয়ে ক্রিকেট খেলবো। খেলনা বড় না, খেলার মনটাই বড়। শিশুরা অনেক সময় বড়দের থেকেও বড় মন দেখায়। যেখানে ধনী গ্রামের বাচ্চারা অহংকার শিখে ফেলেছে, গরিব গ্রামের বাচ্চারা শিখেছে মেনে নিতে আর আনন্দ খুঁজে নিতে। সন্ধ্যার পর বৃষ্টি আরও বেড়ে গেল। সুবর্ণপুরের মানুষ হাঁটু সমান পানিতে আটকে পড়ল। গোদামের চাল ভেসে গেছে, গরু ছাগল হারিয়ে গেছে, পাকা ঘরের ভেতরও পানি ঢুকেছে। যারা একসময় গর্বে বুক ফুলিয়ে বলতো আমরা নিজেরাই সব পারি, তারা এখন অসহায় চোখে নদীর ওপার দিকে তাকাচ্ছে। দক্ষিণনগরের লোকজন নৌকায় চাল, ডাল, শাকপাতা, শুকনো খাবার আর শুকনো কাপড় নিয়ে সুবর্ণপুরের দিকে রওনা হলো। মালা বোন, তোমরা আমাদের জন্য এগুলো এনেছ? হ্যাঁ বোন, মানুষ হয়ে মানুষকে ফেলে রাখা যায় না। খোরশিদ ভাই, এতদিন আমাদের অবহেলা করেছি, আজ বুঝলাম আসল ধন এই মানবতা। ধন সম্পদ হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা থাকলে জীবন বেঁচে থাকে।